ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম। এই দেখো, মানে সকালবেলা ওদেরকে দুধ দিয়ে দিয়েছিলাম, ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম, পেডিয়াশিওর, মেয়েকে ছাতু দিয়ে দিয়েছিলাম, আমিও ছাতু খেয়ে নিয়েছিলাম। এখন তাড়াতাড়ি করে নিচ্ছি একটু বেদানার রস। আজকে আর অন্য কোনো ফল করব না, আজকে ওদেরকে দেবো বেদানার রস। তাই বেদানার রসটা এইভাবে করে নিচ্ছি। কারণ দেখলে তো বাসের ড্রাইভার বললো আমার ছেলে নাকি ভিটামিন সবার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারে, মানে ফল কেটে দিলে না একে তাকে ছুঁড়ে মারে, এই করছে। তা এরকম ফল যদি বানিয়ে দিই, কেটে বানিয়ে দিই, তাহলে না মানে অর্ধেক নষ্ট করে, অর্ধেক খায়, অর্ধেক ফেলে, হয়তো চাবায় না ঠিকঠাক মতো, রস তার মধ্যে থাকে। তো আমি এইভাবেই করে দিলাম বেদানার রস, ওদেরকে আজকে দেবো বেদানার রস। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর আমার তো 10টা থেকে, এখন তো 11টা থেকে বলতো কারেন্ট যাবে, এখন 10টা থেকেই চলে যাচ্ছে। সব তাড়াতাড়ি করে কাজ করতে হচ্ছে। তো তোমরা সাথে থাকো বন্ধুরা, চলো বন্ধুরা। দেখো, এই সকাল থেকে নাজেহাল হয়ে গেলাম কাজ করতে করতে। সব কাজ করে উঠলাম, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, মানে পাগল হয়ে গেলাম কাজ করতে করতে। বুঝলি, আজকে তো শনিবার না, ছেলে মেয়ে সবাই আছে, মানে আজকে তো স্কুল নেই, মেয়ে কোচিংয়ে গেছে। সকালে তো দেখালাম ওদেরকে, একটু ফলের রস করে দিলাম, ফলের রস খেলো, ব্রেকফাস্ট। তো ছেলে তো দুধ বিস্কুট খেলো, কেক খেলো, মেয়ে খেলো ছাতু, আমিও খেলে নিলাম ছাতু। মানে সকাল থেকে কাজ আজকে, জানো তো, এত জামা কাপড় জমেছিল, সেগুলিকে আলমারিতে তুললাম। ছেলে ছোট ছোট প্যান্ট আছে, হাফ প্যান্টগুলি বের করে দিলাম, ফুল প্যান্টগুলি সব নামিয়ে দিলাম, যে না এখন তো মানে শীতকাল ঠান্ডা ঠান্ডা পড়ছে না, এখন তার হাফ প্যান্টগুলি পরতে পারবে না, সেগুলি আলমারিতে তুললাম। তারপরে যেই জামা কাপড়গুলি আর কি রোজ নিত্য আর কি কাঁচা হয়, সেগুলি এক লট জমে গেছিলো, সেইগুলিকে তুললাম, ভাঁজ করলাম। মানে কি বলবো, পাগল হয়ে গেছি কাজ করতে করতে। পাখির জায়গা পরিষ্কার করলাম, পাখির খাবার পরিষ্কার করলাম। হ্যাঁ, এদিকে জল নেই, আবার এখন 11টা থেকে বলেছিল, এখন আবার 10টা থেকেই চলে যাচ্ছে, বুঝেছো, 10টা থেকে 4টে, মানে পাগল হয়ে যাচ্ছে। এদিকে জল ভরে রাখছি সব ড্রামে ড্রামে, ট্যাঙ্কে তো জল শেষ হয়ে যায় না, এতগুলি লোক থাকে ফ্ল্যাটে। তো এই জন্য সেই জল ভরে রাখছি ড্রামে। ছেলেকে স্নান করিয়ে দিলাম, ওর আবার ইংলিশ পরীক্ষা, সোমবার আছে অঙ্ক পরীক্ষা, আর মঙ্গলবার আছে ইংলিশ পরীক্ষা। তো ছেলেকে স্নান টান করিয়ে ওকে বললাম তুমি একটু ওই পড়াটা করে নাও, মানে ওই ইংলিশ যে পড়াটা, একটু বসে 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 কথা বলি, ইংলিশ যে পড়াটা, সেই পড়াটা করে নাও, আর আমি তার সাথে সাথে কাজ করতে থাকি। তো তার সাথে সাথে সমস্ত কাজ করে নিলাম, মানে পাগল হয়ে গেলাম। এদিকে আজকে তো আমাদের রান্নাবাড়ি নেই, আজকে আমাদের তো দিনের বেলা আসে ভোগ। তো তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, তোমাদেরকে দেখাবো আবার সেই ভোগ, বগলামুখী মায়ের ভোগ দর্শন করাও ভালো। বগলামুখী মায়ের ভোগ খেলে শত্রু আর কি নাশ হয়, এটা শুনেছি আর কি, শত্রু বিনাশ হয়। তো সেক্ষেত্রে তোমাদেরও সব, যাদের শত্রু তো জীবনে সবারই থাকে, শত্রু মিত্র সবারই থাকে, তো বগলামুখীর মায়ের ভোগ দর্শন করা, ভোগ খাওয়া, এতে বাধা বিপদ কেটে যায়। তো আমরাও খাই, তো তোমরাও দেখো, তোমাদেরও ঠাকুরের কৃপায় সমস্ত বাধা বিপদ দুঃখ সব দূর হয়ে যাবে। হ্যাঁ, ভগবানের মানে ভোগটা দর্শন করলেও সেটা দূর হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। তো তোমরা করো, দেখো আর কি, আমার ভিডিওটা দেখো। তো ভগবানের কাছে কামনা করি তোমাদেরও সমস্ত জীবনের যা দুঃখ আছে, কষ্ট আছে, সব যেন দূর হয়ে তোমরা তোমাদের মানে সংসার নিয়ে, তোমাদের পরিবার নিয়ে, তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারো, এই কামনাই করি। আর তোমরাও সেটা চাইবে, আমি যাতে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি। তো এখন বসে আছি, ভোগ এখনও আসেনি, দাদা নিয়ে আসেনি, নিয়ে আসবে। তো ভোগ আসলে ভোগ দেখাবো, তারপরে ভোগ খাবো। মেয়ে এখনও কোচিং থেকে আসেনি। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে একটু বসলাম, ভাবলাম বন্ধুদের সঙ্গে গল্প করি। তার মধ্যে আবার হেডফোনের দেখো এটা নষ্ট হয়ে গেল, এখানটায় গার্ডার পেঁচালাম। মানে কি বলবো, একটার ওপর একটা, কি বলবো। এখানে আবার একটু গার্ডার পেঁচিয়ে একটু টাইট করলাম। এখন তো আমার কাছে আঠাও নেই, আর সেলোটেপও নেই যে আমি লাগাবো, তো একটু গার্ডার পেঁচিয়ে রাখলাম, পরে এটাকে মেয়েকে দিয়ে কিনে, মানে সেলোটেপ কিনে হোক বা একটু গ্লু কিনে হোক, ঠিক করে নেব। তো তোমরাও দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিও। আর আজকে বানাবো হচ্ছে, ইচ্ছা আছে একটু স্যান্ডউইচ বানাবো। হ্যাঁ, ছেলে আর মেয়ের জন্য একটু স্যান্ডউইচ বানাবো, তো এগ দিয়ে বানাবো, এগ স্যান্ডউইচ। স্যান্ডউইচের একটা মেশিন কিনে আনা হয়েছে, কারণ ভাবছিলাম যে একটা স্যান্ডউইচের মেশিন কিনি, কারণ স্যান্ডউইচের মেশিনটা না কিনলে কি ওদের ব্রেকফাস্টে খুব অসুবিধা হয় স্যান্ডউইচটা করে দেওয়ার জন্য। আমার দিকে গামছা ঝুলছে, জামা কাপড় ঝুলছে, সবই তোমরা দেখতে পাও। তা কিছু করার নেই, বন্ধুদের সঙ্গে তো নির্দ্বিধা নির্ভয়ে কথা বলা যায়, এই তো বলেই দিয়েছি। তো যাই হোক, আজকে করব স্যান্ডউইচ। তো স্যান্ডউইচটা করলে তখন তোমাদেরকে দেখাবো যে স্যান্ডউইচটা কী করে করি। আমি জানি না করতে পারবো কি না আদৌ। তো আগেও করেছি, আমি নর্মালভাবেই আমি আমার মতন করে দিই ওদেরকে, সেইভাবেই ওরা ভালো খায়। তো আজকে করব। তো কিনেছে, তো কিনে নিয়ে এসছে, মানে ওটা অ্যামাজন থেকেই কিনলাম। তো এই দেখো,
এই দেখো, দেখেছো, বুঝেছো? প্রেস্টিজ কোম্পানিরই কিনেছি স্যান্ডউইচের মেশিনটা। তো আজকে সেটাতেই করব স্যান্ডউইচ। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, সেটা বিকালে দেখাবো কিভাবে এগ স্যান্ডউইচ আমি বানাচ্ছি। হ্যাঁ, তো দেখি আমি কিভাবে কি বানাতে পারি। আমি সেভাবে তো মানে একদম যে প্রফেশনাল বা যেরকম কুকরা করে আর কি, যেরকমভাবে সেরকমভাবে তো করবো না। আমি নর্মালভাবেই ঘরে যেরকম করে সেরকমভাবেই করার চেষ্টা করবো। সৈকত এখানে মোড়ামুড়ি করছে, দেখো পড়ে ক্লান্ত হয়ে গেছে মনে হয়। আর আমার তো সারা ঘর অন্ধকার, 4টে অবধি কারেন্ট নেই, মানে কি মানে আর ভালো লাগছে না। 28 তারিখ অবধি নাকি এই চলবে। কি করছে বাইরে সিএসসির কাজ ভগবানই তা জানে। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। দুপুরে দেখাবো মায়ের ভোগ, আর বিকালে দেখাবো স্যান্ডউইচ আমি কি করে করছি, এগ স্যান্ডউইচ আমি কি করে বানাচ্ছি। তো সাথে থাকবি, পাশে থাকবি, আর প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দেবে। কারণ কি, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি ব্যর্থ। আমি আগেও বলেছি, পরেও বলি, সবসময়ই বলি। তো তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে বন্ধুরা, বুঝেছো? তোমরা ছাড়া কিন্তু সবই ব্যর্থ। তোমাদের জন্যই তো ভিডিওটা করি, ব্লগটা করি, সারাদিনে যা করি। আমার তো আর দেখো সেরকম হাইফাই ভিডিও আমি করতে পারি না, আমি কোথাও গিয়ে দেখাতে পারি না, সেরকম কিছুই দেখাই না। আমার যা ডেলি ব্লগ, আমার তো ব্লগটাই ডেলি ব্লগ। তো আমার ঘরে নিত্য যা কাজ সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। জানি না তোমরা কতটা মানে এতে ভালো লাগে নাকি বোরিং হও, যে নিত্য একই রুটিন একই জিনিস দেখতে হয়, বোরিংও হতে পারো। তো যাই হও, বোরিং হও কি ভালো লাগে, সবটাই তোমরা কমেন্টে জানিও। কারণ আমি তো আর এছাড়া কিছুই দেখাতে পারবো না। আমার নিত্য যেটা কাজ আমাকে সেটাই দেখাতে হবে। তো আমি সেটাই তোমাদের সামনে দেখাই। তো তোমাদের ভালো লাগলেও জানাবে, তোমাদের যদি খারাপ লাগে সেটাও জানাবে। তো চলো সাথে থেকো, পাশে থেকো। ভোগ চলে এসছে, এই যে আজকে বেশি আনাইনি, বুঝেছো? ওই 4 বাটির টিফিন বক্স ছিল আমার, ওইটাতেই আনিয়েছি। এই যে এখানে দেখো দুটোতে পোলাও আছে, আর এইটাতে আছে পনির আলু দিয়ে তরকারি, আর এটাতে আছে অল্প একটু ভাজা। আজকে বেশি আনতে মানা করেছি, বুঝেছো? ভোগ না মানে খাই তো আমরা, খেয়ে তারপরে নষ্ট করতে, ফেলে দিতে। আমি এমনি লোককে দিয়ে দিই, আমি কোনো কিছুই ফেলি না। তো তাই জন্য কম আনতে বললাম, যে না ঠিক আছে একবেলার মতন করে খাই, বিকালে তো রান্না আছে, না তো ওগুলিও নষ্ট হবে। তার থেকে লোকের মধ্যে বিতরণ করুক ভোগটা, সেটা ভালো হবে। আমরা অল্পই খাই আজকে। তো এই পনির আলুর তরকারি, আর এই হচ্ছে পোলাও, আর হচ্ছে ভাজা। তো আমাদের প্লেট এই যে নিয়ে নিয়েছি, মেয়েটা উপর করে রাখা আছে, মেয়ে স্নান করতে গেছে। তো আমরা এখন খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও, চলো। একটু রেস্ট নিলাম, দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চের পরে নিয়ে নিয়েছিলাম একটু রেস্ট। একটু না ঘুমালে হয় না। একটু ঘুম থেকে উঠেই আবার রান্নাঘরে চলে আসলাম, চুলটাও আশ্রয়নি, দেখো চোখ মুখের দশা। তো যেভাবে ছিলাম সেভাবেই আবার উঠেই ঘুম থেকে উঠে আসলাম রান্নাঘরে। মানে এই এক রুটিন, এক কাজ, মানে কি আর বলবো, আমাদের মেয়েদের লাইফটাই তো এরকম। তো আমার ছানাপোনাগুলি ভীষণ বদমাস। ওরা বললো, আমি তো তোমাদেরকে বলেছিলাম সকালে যে করব হচ্ছে এগ স্যান্ডউইচ, আজকে দেখাবো এগ স্যান্ডউইচ করব। এই দেখো, এই যে প্রেস্টিজ কোম্পানির এইটা স্যান্ডউইচের মেশিনটা, এই যে দেখেছো? এখানে 4টে ব্রেড হয়ে যাবে, মানে একটার উপর একটা দিয়ে আর একটার উপর একটা দিয়ে, যেমন হয়। 2টো ব্রেড তো রাখাই যাবে, 2টো ডবল করলে 4টে হয়ে গেল ব্রেড। তো এই জন্য স্যান্ডউইচটা করবো, দেখাবো। তো ওরা বললো যে না, আমাদের একটু ডাস্ট অ্যালার্জি আছে, একটু হচ্ছে, তো এগ খাবো না, তুমি এমনি ভেজ স্যান্ডউইচ করো। তো এই জন্য আমি বসিয়ে দিলাম আলু সিদ্ধ। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তো একটু ভাপে থাক, একটু খুলবো পরে। তাই বললাম যে এই ফাঁকে তোমাদেরকে একটু বলে দিই যে আমি করছি ভেজ স্যান্ডউইচ বানাবো, ঠিক আছে? মানে আলু সিদ্ধ ভেতরে ভরে, পাউরুটির ভেতরে ভরে, তারপরে ওই মেশিনটাতে কীরকম আর কি কাজ করছে সেটা দেখানোর জন্য। এই স্যান্ডউইচ তো সবাই বানাতে পারো, সবাই খাও, জানি। আমি নিত্য যে রান্না করি সবাই বানাতে পারো, সবাই খাও। যেহেতু ডেলি ব্লগ, আমার ডেলি রুটিন, আমি কি করছি কি না করি সেটাই তো তোমাদেরকে শেয়ার করি। তো আজকে তো কোনো কাজ নেই, রান্না ছিল না। দুপুরে খেয়েছিলাম ভোগ মায়ের, আর বিকালে যা রান্না আছে, কালকে লইটা মাছ আছে, তারপরে তোমার কি আছে, আর ওই কচু আছে, ওইসব দিয়ে হয়ে যাবে। আর ওরা খাবে তার সাথে ডিমের পোচ, যে যা পারবে খেয়ে নেবে। তো এই জন্য রান্নার আর পাট নেই, শুধু এখন করবো হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর সেটাই তোমাদের সাথে দেখাবো। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, চলো। বন্ধুরা, আলু সিদ্ধটাকে নামিয়ে আলু সিদ্ধটা চটকে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি একটু লবণ, আর একটু ভাজা মশলা, একটু জিরে, একটু ধনে গুঁড়োটাকে একটু টেলে নিয়ে দিয়েছি, আর একটু টমেটো একটু ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, হ্যাঁ, আর একটু সোয়া সস দিয়ে বাড়িটাকে মাখবো।
মেখে তারপরে পাউরুটির মধ্যে পুর ভরে তারপরে স্যান্ডউইচটা করব। তো সাথে থাকো, দেখতে থাকো। ওখানে তো আলুটা মাখা হয়ে গেছে, আর এখানে আমি টেবিলে নিয়ে বসে পড়েছি পাউরুটিগুলিকে। তো প্রথমে ছুরি দিয়ে আলুটাকে মানে ওই ব্রেডের উপরে দেওয়ার চেষ্টা করছিলাম, তো দেখলাম যে না, হাতের মতন আর কিছু হয় না। তো হাত দিয়েই ভরে নিলাম, মানে পুরটা আর কি পাউরুটির ভেতরে দিয়ে নিলাম। তার উপরে দিলাম দেখো একটা কিষানের এই টমেটো কেচাপ এনেছিলাম, তো সেটাও তার উপরে দিয়ে দিলাম। আর নিয়ে এসেছিলাম একটা মেয়োনিজের প্যাকেট, সেটাও তার উপরে দিয়ে পাউরুটিটা আবার মানে একটার উপরে একটা চাপা দিয়ে রেডি করে রেখে দিলাম। তারপরে করে নেব স্যান্ডউইচ। তো তোমরা সাথে থাকো, আবার দেখতে পারবে পরবর্তীটা। দেখো খুব সুন্দর করে ব্রেডটাকে আমি সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, পাউরুটিগুলি দিয়ে চাপা দিয়ে দিয়েছি, এবারে করব স্যান্ডউইচ। চলো সাথে থাকো। বন্ধুরা, এখানে বাটার রেখেছি, তো বাটার একটু লাগিয়ে নিয়েছি। আগে রেড লাইটটা বললো যে না, রেড লাইটটা আগে জ্বলতে হবে, মানে গ্রিন লাইটে আসলে তারপরে আমি দেবো এইগুলি, আমার ব্রেডগুলি দেবো। তো দেখা যাক গ্রিন লাইট কখন জ্বলে, এখনও তো জ্বলেনি, বুঝেছো? তো তোমরা সাথে থাকো, দেখো আবার দেখাচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি, এবার এটা করে দিলাম বন্ধ। বন্ধ করে দিয়েছি। এবার দেখা যাক কি হয়, কত দূর হয়। তোমরা সাথে থাকো, দেখাবো। আবার দেখেছো অটোমেটিক ওইটা বন্ধ অফ হয়ে গ্রিনটা অফ হয়ে রেডটা চালু হয়ে গেল, বুঝেছো? এবার যখন আবার গ্রিনটা জ্বলে উঠবে তাহলে মনে করবে তোমার হয়ে গেছে, স্যান্ডউইচ হয়ে গেছে। তো সাথে থাকো, দেখতে থাকো। সবে দুটো দিয়েছি, এখনো দুটো বাকি, দেখা যাক। দেখো বন্ধুরা, কি দারুণ হয়েছে, দেখেছো? দেখো দারুণ হয়েছে, দেখেছো? হয়ে গেছে। আমি ওখানে সুইচটা অফ করে দিয়েছি। তুমি খেয়ে নাও মাম। এই দেখো দারুণ হয়েছে, দেখেছো? এবার দিয়ে দেবো আর একটা। তো সাথে থাকো, আবার দেখো। ফাইনালি বন্ধুরা, আমার স্যান্ডউইচ তৈরি, দেখেছো কি দারুণ হয়েছে। আগে দুটো করে রেখেছি, এখন দুটো করলাম, দেখেছো? দারুণ হয়ে গেছে স্যান্ডউইচ, দেখো দারুণ হয়েছে, দারুণ। তো মেশিনটাকে পরে মুছে রাখবো, এখন একটু খোলা থাক, ওখানে লাইন অফ করে দিয়েছি। তো সাথে থাকো, আবার দেখতে থাকো। দারুণ হয়েছে। এইটুখানি আলুর বেঁচে রয়েছে, ও এমনি এমনি খেয়ে যাবে ওরা। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? দারুণ দারুণ হয়েছে। তো চলো ওদেরকে দিয়ে দিই আমি আমার ছানাপোনাকে খেতে। দেখালাম জিনিসটা কিনে, ভালোই হয়েছে, খারাপ হয়নি, দারুণ হয়েছে, সাকসেস আমি, ঠিক আছে? তো ঝট জলদি হয়ে গেল, কোনো ঝামেলা নেই, দারুণ জিনিস। সাথে থাকো। দারুণ খেতে হয়েছে, জানো তো? স্যান্ডউইচটা খুব দারুণ হয়েছে। তো আমিও নিয়ে নিয়েছি সাথে একটা, আমি বাবার যাবো কেন, দারুণ হয়েছে। ওরকম দিয়ে দিয়েছি, আর আমি নিজেও একটা নিয়ে নিয়েছি, চারটে করেছি। একটা ছেলেকে আর ছেলের স্যারকে দিয়েছি, একটা আমি, একটা মেয়ে একটা। তো দারুণ হয়েছে এই, মানে কি বলবো, ভেজ স্যান্ডউইচ দারুণ দারুণ খেতে হয়েছে। তোমরা এইভাবে করে খাবে, মানে এটা কিনে নিলে না ছেলেমেয়েদের, আমার খুব দরকার ছিল, জানো তো? এটা টিফিনে একই খাবার রোজ ওদেরকে দিতে হয়, তারপরে গ্যাসে করতে গেলে ভীষণ সমস্যা, টাইমের ব্যাপার থাকে, হয়ে ওঠে না। এটা দেখলাম একদম, মানে আমার যদি জিনিসটা রেডি করা থাকে, মানে আমি আগের দিন রাতে যদি তৈরি করে রাখি, সব কিছু রেডি করে রাখি, জাস্ট সকালে উঠে আমার ছেলেকে ড্রেস পরতে পরতে আমার হয়ে যাবে, স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। দারুণ হয়েছে।
খেয়ে নিই। চা কফি কিছুই খাওয়া হয়নি, আগে উঠে এটা করেছি কারণ মেয়ে কোচিংয়ে পড়তে বেরাবে। ছেলেরও স্যার অলরেডি এসে গেছে, পড়াচ্ছে, ওদেরকে দিয়ে দিয়েছি। এবার দেখি চা বা কফি যদি একটু খাবো। তো আবার সাথে থাকো, আর কিছুই দেখানোর নেই, একটু বকবক করবো, চা খেতে খেতে একটু বকবক করবো, ব্যাস তারপরে গুড নাইট বলে টাটা করে দেবো। তো সাথে থাকো, ঠিক আছে বন্ধুরা। বসে আছি, একটু কফি খেলাম। তো কফি খাওয়ার সময় আর ভিডিওটা করতে পারলাম না, ওই ছেলে স্যারের সাথে কথা বলতে বলতেই কফিটা খেয়ে নিলাম। ওর পরীক্ষা তো, তাই একটু বললো যে আন্টি আসো একটু কথা বলবো। তো এর সঙ্গে কথা বলতে বলতে আর মাথায় নেই ভিডিও করার কথা। তো যাই হোক, এখন আমি ঘরে বসে আছি, বুঝেছো, ওই খাটে, দেখো খাটের উপর বসে আছি। তো রাতে তো খাবার আছেই, ছেলের পড়া হয়ে যাবে, মেয়ে কোচিং থেকে চলে আসবে। আজকে ছেলেকে একটু রাত জেগেই পড়াতে হবে, কারণ সোমবার আছে অঙ্ক পরীক্ষা আর মঙ্গলবার আছে ইংলিশ পরীক্ষা, ব্যাস শেষ। তারপরের দিন তোর কাকার বিয়ে, 27শে নভেম্বর। তো সেটাও তোমাদেরকে তো দেখাবো পুরোটাই, তোমরা সাথে থাকবে, সব সময় আমার পাশে থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তো আজকের দিনের মতন আজকের এই ভিডিও ব্লগটা এখানেই শেষ করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। চলো, গুড নাইট, টাটা।